হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতা স্টাডি বন্ধুরা। আমি তোমাদের বন্ধু সুস্মিতা নিয়ে চলে এসেছি আরও একটি নতুন ব্লগ। তো বন্ধুরা, আগের ব্লগে আমরা ছিলাম ভুতুরে কুলধারা গ্রামে। এবারে কুলধারা গ্রাম থেকে আমরা কিন্তু সোজা বেরিয়ে পড়েছি আবার, আর চলে এসেছি আমরা স্যামসাং ডিউসে। চলে এসেছি মানে আসতেই চলেছি। আর রাস্তাটা দেখো বন্ধুরা, কি অসাধারণ। মানে আমরা মধ্যেখানে দেখো রাস্তা দিয়ে যাচ্ছি, আর দুধারে কিন্তু পুরো ধুধু করছে মরুভূমি। মানে পুরো বালি আর বালি, আর মধ্যে যে গাছগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু পুরো মানে ক্যাকটাস জাতীয় গাছ। মানে এত সুন্দর জায়গাটা না, ভীষণ ভালো লাগছিল। আর এরপরে তো আমি এখানের মানুষদের জীবন যাপন কিভাবে করে সেই ভিডিও আমি তোমাদের সাথে দেখো। আর দেখো বলতে বলতে এই দেখো স্যামসাং টিউন্সে শিখেছি। তো বন্ধুরা চলো, এখানে আছে অনেক কিছু চমক। তো এন্ট্রি নিয়েই তো যেটা দেখতে পেলাম, যে দূরে দেখা যাচ্ছে অনেক উট পরস্পর। তো সেই উট দেখে মানে আমাদের আর ধৈর্য ধরছে না, কি বলবো। মানে বিশেষ করে আমার, মানে এখানে এত উট, মানে উট তো দেখে আসছি এমনি ধরো পুরী দীঘা এসবে দেখে এসেছি, বা এত দিনে যে রাজস্থানগুলো সেখানেও কিছু কিছু উট দিয়েছে, কিন্তু এখানে এত উট মানে বলার মতো না। আর সেখানে কিন্তু সাফারি হচ্ছে। তো যাই হোক, আমরা এগুলো দেখতে দেখতে সামনে একটা চায়ের দোকানে গিয়ে চা খেতে বসলাম, কারণ আমাদের পাশেই রয়েছে আমাদের টেন্টটা। আরুষের বাবা বলল যে টেন্টে পরে ঢুকবো, তো চলো আগে প্রথমে তোমাদের ক্যামেল সাফারি করায়। তো এই ক্যামেল সাফারিটা কিন্তু আমরা নিজেদের টাকা দিয়ে করেছিলাম। এটা মানে আমাদের টেন্টের সাথে একটা সাফারি আছে, সেটা কিন্তু পরে হবে। তার আগে তোমাদের দেখাই এই সাফারিটা। এটা আমাদের পার হেড 400 টাকা করে নিয়েছিল। মানে একটা ক্যামেলে একজনই ওঠায় দিল। আর দেখো আমার ছেলে তো কি ভয় পাচ্ছিল, আর উটটাকে দেখো, উটটা তো দেখে মানে আমার ছেলে উঠছে দেখে ও হাসছে। উটের হাসিটা তোমরা শুধু দেখো, মানে ওরা বলছে যে আরে উটও হাসছে, দেখো তুমি এরকম ভয় পাচ্ছ দেখে। উটটা দেখো কন্টিনিউ হেসে আছে, তার আগে কী সব জাবর কেটে যাচ্ছিলো মানে তারপরে হেসেই যাচ্ছে উটটা। এটা ভীষণ ভালো লেগেছে আমাদের। আর উটটা যেহেতু ওর কাছে একদমই নতুন জিনিস, তো ভীষণ ভয় পাচ্ছিল। ও কি ভয় পাবে, মানে ওর মাই ভয় পাচ্ছে। মানে আমার ভীষণ ভয় লেগেছিল। মানে উট তো দেখছো এত উঁচু, মানে পুরো ওখানের উটগুলো আরও যেন বেশি উঁচু লাগছিল। আর সেইখানেতে একা একা ওঠা, আমি প্রথমে ভেবেছিলাম যে দুজন মিলে উঠবো তো কোনো ব্যাপার না, কিন্তু ওরা বললো যে না, একজন করেই উঠতে হবে। মানে ওদের একটা ইনকামের ব্যাপার আছে, কারণ এরপরে গরম পড়ে যাবে যখন, তখন কিন্তু এখানে কেউ আর আসবে না। তো সারা বছরের ইনকাম ওদের এই কিছুটা সিজনে ওদের করে নিতে হয়, ওনারাই বলছিলেন। উঠটা যখন বসেছিল তো ঠিক আছে, তারপর যখন উঠছি, ওরে বাপরে, যেন কোথা থেকে কোথায় উঠে গেলাম আমি। তো দেখো তোমাদের সাথে একটু আমি শেয়ার করছি আমার উঠে ওঠাটা। মানে এত ভয় লাগছিল, মানে আমি কিভাবে উঠবো ভেবেই পাচ্ছিলাম না প্রথমে। আগে 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 বসো, আগেরটা বসো। মা উঠছে, মা উঠছে। চলো वीडियो ऑन होगा चे आपका डरते डरते का आ गया वीडियो। तुम्हारे पलान मुझे भलितना करे आडो पलाना। তো তোমাদের সাথে আমি ওটা শেয়ার করলাম, দেখতেই পেলে মানে খুবই ভয় পেয়েছিলাম। আর উঠলাম তো এক ব্যাপার, আর যখন নাবা, ওরে বাপ রে বাপ, নামার ভয়েতে আমি আর সেকেন্ডবার উঠতে চাইছিলাম না, যে আবার ওরমভাবে নামিয়ে দেবে। হঠাৎ অত উঁচুতে হুট করে নামিয়ে দিচ্ছে, মানে উঠরা যেমন হয় নামছে। তো যাই হোক, ভুলবশত আরুষের বাবা ভিডিওটা করছিল, কিন্তু সুইচটা অন করতেই ভুলে গেছে, যার জন্য আমার ভিডিওটা হয়নি। আর পরে আর আমি সিঙ্গেল উঠিনি, তো তাই জন্য আর সেই ভিডিওটা আমার হয়নি। তো এরা আমাদের নিয়ে যাচ্ছে মানে আরও যেখানে মরুভূমির, মানে এই বালিগুলো তো দেখছো রয়েছে, কিন্তু আরও সেখানে বালিগুলো মসৃণ, মানে পুরো হাত দিলে মানে পুরো ঝিরঝিরে করে উঠবে, ওইরকম টাইপের বালি ওই দিকেতে নিয়ে যাচ্ছে ওরা। এমনকি চড়াবালিও আছে, সেই জায়গাটাও দেখাবে। আর আমরা যে সময় পৌঁছেছি, মানে সূর্য অস্ত যাবে যাবে এরকম টাইম, মানে খুব ভালো টাইমে পৌঁছেছি, যার জন্য আমাদের উঠে চাপতেও কোনো কষ্ট হয়নি। আবার সেটা উঠেছে ওরেই দেখতে পেলাম। আর যারা আমার মতন উঠে যেতে ভয় পাবে তাদের জন্য কিন্তু গ্রুপ সাফারিও আছে, মানে উটের সাথে গাড়ি লাগানো আছে, তো সেটাও করতে পারো। তবে ভয় লাগলেও বন্ধুরা আমি বলবো একবার কিন্তু আমার মতন এরম উঠো তোমরা সিঙ্গেল, তবে কিন্তু আসল মজা পাবে। আর এই যে মানে এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু সারা জীবন রয়ে যাবে। যে এখন আমি যে তোমাদের সাথে এখন শেয়ার করছি, আমার প্রতিটা মুহূর্ত মনে পড়ছে।
ভীষণ ভালো লাগে এই ব্যাপারগুলো। আগেরটাতে আরুষের বাবা আর আরুষ রয়েছে, আমি রয়েছি পরেরটাতে। আর আমাকে নিয়ে যাচ্ছিলো প্রথমে একটা বাচ্চা ছেলে, তারপর আবার ওদেরই আরেকজন এসে নিয়ে গেল। আর কিছুটা দূরে গিয়ে ওরা যেটা করবে সেটা হচ্ছে আমার উটটাকে ওই সামনের উটটার সাথে বেঁধে দেবে, মানে একটা উট আর একটা উটকে টেনে নিয়ে যাচ্ছে। আর সেই যে উঁচু পাহাড়ে উঠছিলাম, তখন মনে হচ্ছিল আমার শুধু ওরে বাপরে এখানেতে উঠছে, যদি উটগুলো পা হড়কে যায় কোনোভাবে, মানে বালিগুলো এমনই না, আমরা বালিতে পা দিলে যা হয়, পা গেঁথে যায়, পা অনেক সময় স্লিপ কাটে, আমরা ঠিকভাবে হাঁটতে পারি না। আমার তো সেই ভয়টাই করছিল। আমি আরুষের বাবাকে সমানে বলে আসছিলাম, এই এতটা উঁচুতে তুলছে, বারণ করো, যদি উটগুলোর পাটা স্লিপ কেটে যায় তাহলে কিন্তু আমরা পুরো এতটা উঁচু থেকে পড়বো, কি হবে। তো ও বললো যে আরে তুমি দেখো না, মানে ওর এক্সপিরিয়েন্স আছে আগে, তো আমার একদমই এক্সপিরিয়েন্স নেই, যার জন্য আমি ভীষণ ভয় পাচ্ছিলাম। আর আমার ছেলের এক্সপিরিয়েন্স হিসেবে যদি বলো তাহলে বলবো, প্রথমে তো ভীষণ ভয় পেয়েছে, দেখতেই পেলে ওর ভয়ের চোটে উঠটা অবধি হাসতে শুরু করে দিয়েছে। তো যাই হোক, আর তারপরে নাবার পর সমানে ওর বাবাকে বলে যাচ্ছে, বাবা উঠ উঠ, বাবা উঠ উঠ, বাবা উঠে চাপো, উঠে চাপো, শুধু করেই যাচ্ছে, উঠ দেখলেই হলো। মানে ও উঠ থেকে ওখান থেকে যেতে চাইছে, মানে ওটাতেই ওকে চাপিয়ে নিয়ে চলো। লাস্টে তো আমি এটাই বললাম যে চল একটা উঠ বাড়ি নিয়ে যাই আমরা, ওখানে গিয়ে তুই ঘুরে বেড়াবি। তো স্যামসাং টিউন্সের আমাদের এই পুরো ব্লগটা তোমাদের সাথে তো শেয়ার করব, যেমন প্রত্যেকটা ব্লগ আমি শেয়ার করছি। এই আজকের দিনে কিন্তু আমরা থাকবো টেন্টে, তো সেখানেতে আছে, আগেও বলেছি তোমাদের, আজকে পুরো রাজস্থানী নাচ গান হবে, পুরো ফাংশন হবে, ভীষণ মজার এটা। আর তার আগে আমি তোমাদের সাথে শেয়ার করবো যেটা, সেটা হচ্ছে জিপ সাফারি, একটা ভয়ঙ্কর জিপ সাফারি, যেটা মানে আমি নিজেও মানে আমার ভীষণ লেগে গেছে, তোমাদের সাথে সবই শেয়ার করবো, বুঝতে পারবে, মানে এত ভয়ঙ্কর, জানলে আমি উঠতাম না। তো যাই হোক, সেই ব্লগটাও খুব শীঘ্রই আসছে বন্ধুরা। আর দেখো আমার ভিডিও খুব একটা হয়নি, কারণ হচ্ছে আমি ক্যামেরা করে যাচ্ছিলাম, আর আরুষের বাবা যেহেতু আরুষকে নিয়ে বসেছিল, তো খুব একটা ছেলেকে নিয়ে ভিডিও করতে পারছিল না, আর তার মধ্যে ওর উঠটা আবার ছিল সামনের দিকে, ও পেছনে পেয়ে তো ভিডিওটা করতে পারছে না না। ও যদি পেছনে থাকতো তাহলে আমার অনেক ভিডিও হয়ে যেত, কিন্তু কী করবো, আমার ভিডিওটা মিস হয়ে গেল, আর কিছু করার নেই। আর ওনারা যেটুকু ভিডিও করে দিয়েছিলেন ওইটুকু আছে। তো বন্ধুরা, এই উঠে চাপা মানে দেখতেই পাচ্ছ কেমনভাবে যাচ্ছি আমরা। তো আমি সোনারকেল্লা মুভিটাতে দেখেছিলাম যে জটায়ুর ভীষণ কোমরে ব্যথা হয়েছিল, তো আমিও ভেবেছিলাম আমার মনে হয় ভীষণ কোমরে ব্যথা হবে, কিন্তু না, আমার কোনো কোমরে ব্যথা হয়নি। মানে এটা আমার এক্সপিরিয়েন্স থেকে আমি শেয়ার করছি, মানে আমি ভেবেই গিয়েছিলাম যে আমার তো হেভি কোমরে ব্যথা হবে, যার জন্য আমি বলিন স্প্রে নিয়ে গিয়েছিলাম যে ক্যামেল সাফারি করবো যখন কোমরে ব্যথা হবেই। তো আমার কিছু হয়নি। প্রথমে যখন উঠে চাপলাম, তো তখন তো ভীষণ ভয় লাগছিলো, একদম হাতই ছাড়তে পারছিলাম না। তারপরে ওনারা অনেক বোঝাতে থাকি, তারপরে আস্তে আস্তে আমি হাত ছেড়ে হাত ছেড়ে মানে ভিডিও করতে থাকি, তখন ভয়টা অনেকটা কমে গেছিলো। আর এই দেখো, এবার কিন্তু আরুষে বাবা আমার কিছুটা ভিডিও করে দিয়েছে। আর আমার উটটাকে দেখো কত ছোট লাগছে না, মনে হচ্ছে না একদম একটা বাচ্চা উট, কিন্তু বাচ্চা উট না বন্ধুরা, এটা ও মানে অনেকটা উঁচু থেকে করেছে, তাই জন্য এরকম হচ্ছে। আর এটা কিন্তু আমি একটা রিলস করছিলাম, কিন্তু ওর বাবা শুধুই ফোনটাকে ঘুরিয়ে ছেলেটাকে দেখাতে ব্যস্ত হয়ে যাচ্ছিল, তাই জন্য আমার রিলসটা পুরোপুরি কমপ্লিট হয়নি। বন্ধুরা, তোমরাও তো নিশ্চয়ই কেউ না কেউ ক্যামেল সাফারি করেছো, তাই না? তোমাদেরও মনে পড়ছে নিজেদের সেই ক্যামেল সাফারির কথা। তো আমাকে জানাতে ভুলো না তোমাদের ক্যামেল সাফারি কেমন ছিল, আর আমার ক্যামেল সাফারিটাও তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও একটা কমেন্টে। ভালো লাগলে লাইক করে দিও, বন্ধু হয়ে পাশে থেকো, আমি তো আছি তোমাদের পাশে। তো বন্ধুরা দেখো, এবার কিন্তু আমরা অনেকটা উঁচুতে যে আছি সেখান থেকে বাড়ি নামবো। তো জানি না তোমরা কতটা বুঝতে পারবে, কিন্তু এটা আমরা নিচুতে নামছি। এখানে যে একটা জিনিস দেখলাম, জানো তো, এটা যেহেতু ওদের সিজনের বিজনেস, তো অনেক বাচ্চারাও কিন্তু এই বিজনেসের সাথে জড়িয়ে রয়েছে, মানে ওরাও করছে ফ্যামিলি মেম্বারদের সাথে। আমি যে উটটাই চেপেছিলাম সেই উটটাই প্রথম দিকে খেয়াল করেছো কিনা তোমরা জানো না, একটা ছোট বাচ্চা নিয়ে ছিল প্রথমে। এবারে তোমাদের সাথে শেয়ার করব ওর থেকে নামার অভিজ্ঞতাটা, মানে আমারটা এত ভিডিও বললাম তোমাদের, মানে আরও সব মিস করে ফেলেছে, করতে পারিনি, পরে আর ওটা সাহসটা হয়নি আমার যে আবার নামার ভয়তে উঠিনি আমি সেকেন্ড বার, মানে একা একা একবার উঠেছি, কিন্তু সেটা আরুষের বাবার সাথে, মানে সিঙ্গেল ওঠার আর আমার সাহস হয়নি। এবার আমি শেয়ার করবো তোমাদের সাথে আরুষের বাবার নামাটা। তো চলো দেখাতে থাকি তাহলে, কারণ এবার আমরা নামবো। তখন আসলে আমরা যখন নামছিলাম তখন অনেকটা ফাঁকা হয়ে যাচ্ছিল,
নাহলে ওনাদের দিলেই হয়তো ভিডিওটা দুজনেরই একসাথে করে দিত, সেটা আমারই মানে ভুল হয়ে গেছিল। দেখো চারিদিকে শুধু উট আর উট, কি ভালো লাগছে। মানে মরুভূমিতে এসে মরুভূমির জাহাজে প্রথমেই চেপে নিলাম, আর এক্সপিরিয়েন্স তো ভীষণ ভালো, খুব ভালো লেগেছে আমাদের, এনজয় করেছি পুরো মানে সাফারিটা আমরা। আর এখানে উটগুলো এত সুন্দরভাবে পোশাক থেকে শুরু করে গলায় নানা রকম হার টার পরিয়ে রাখছে না, খুব ভালো লাগবে। আর এখানে মানুষদেরও পোশাক দেখো আলাদা ধরনের কিন্তু পুরো। এবার দেখো আমার ছেলেটাকে তো আগে নামিয়ে নিচ্ছে, আর দেখো বললাম না আমার উটটা ওদের উটের সাথে বেঁধে দিয়েছি, ও দেখলে দইটা খুললো, ছেলেকে আগে নামিয়ে দিল। আগে তোমারটা নামাতে বলো। বাপরে, তো চলো বন্ধুরা, এবার আমরা যাচ্ছি টেন্টে। তো টেন্টের ভেতরটা দেখাবো, রুমও দেখাবো, সেটা পরবর্তী ব্লগে। আর জিপ সাফারি থাকছে। তো বন্ধুরা অবশ্যই কিন্তু জানিয়ে যাও কেমন লাগলো ব্লগটা। ফিরে আসছি খুব শীঘ্রই আবার নতুন একটা ব্লগ নিয়ে। সবাই ভালো থেকে সুস্থ থেকো, দেখা হচ্ছে কিন্তু আবার খুব শীঘ্রই। আর যাই তাহলে, টাটা।